দেশবাসীর কান্না। আর চাই না ভাসতে এবার দিন বাঁচতে, উপকূলের কান্না শুনতে কি পান না? মিথ্যা আশ্বাস আর নয়, এবার টেকসই বাঁধ চাই। এমনই নানা স্লোগানের মাধ্যমে মানববন্ধন করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের মানুষ। তাদের এলাকার জানমালের নিরাপত্তার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে একত্রিত হয় স্থানীয়রা। মঙ্গলবার ২৮ মে বিকেলে স্থানীয় শত শত মানুষের অংশগ্রহণে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধের উপর এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপকূলবাসী আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেন। এতে পূর্বে অনেক আশ্বাস আমরা পেয়েছি, কিন্তু আমরা বাস্তবতায় সেটা রূপ দেখতে পাই নাই। তারা জানান, শুধু ঘূর্ণিঝড় রিমালে নয়, প্রতিবারই এমন পরিস্থিতিতে কর্তাধর্তারা শুধু আশ্বাসের বুলি আওড়ান। শোনান নানা মেগা প্রকল্পের গল্প, কিন্তু গাবুরা ব্যতীত অন্য কোথাও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে না পারলে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপকূলের মানুষকে জিম্মি করে বাঁধ ভাঙার আশায় থাকে এক শ্রেণীর অসাধু জনপ্রতিনিধি ও ঠিকাদারেরা। বাঁধ মেরামতের নামে তারা লাখ লাখ টাকা লোপাট করেন। ৬০-এর দশকের বেড়িবাঁধ প্রায় অর্ধশত বছর ধরে জোড়া তালি দিয়ে চালানো হচ্ছে। এই কারণে সামান্য ঝড় বা জলোচ্ছ্বাসের কথা শুনলেই আঁতকে ওঠে উপকূলের মানুষ। তারা ঝড়কে ভয় পায় না, ভয় পায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়াকে। এসব কারণে গত কয়েক বছরে হাজারো পরিবারকে বাস্তুচ্যুত হতে হয়েছে। এখন তাদের একমাত্র দাবি, উপকূলীয় এলাকার মানুষকে বাঁচাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা। যারা ক্ষমতাসীন ছিলেন আশ্বাস পেয়েছিলাম, বাস্তবতা